আটার এই নাস্তাটা 2 মিনিটে বানানো যাবে। খেতে দারুণ মজার হবে। এর জন্য লাগবে আমাদের 1 কাপ আটা, তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর প্রথমে আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। হাফ কাপের মতো পানি দিয়েছি প্রথমে, তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তবে আমার এখানে 1 কাপ পানিই লেগেছে। এই গোলাটা এখন অনেকটাই পাতলা হয়ে গেছে। একটা সাইডে রেখে দিয়ে আরও একটা বাটিতে শীতের সবজি নিয়ে নিচ্ছি। হাফ কাপের মতো বাঁধাকপি কুচি, 1/4 কাপের মতো ব্রোকলি কুচি, যেই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিহি করে কুচি করে নেওয়া হচ্ছে গাজর নিয়েছি 1/4 কাপের মতো হবে, স্বাদ মতো ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি কিছু চিজ দিয়ে দিব গ্রেট করে, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। চিজটাও অপশনাল, আপনারা চাইলে চিজটা ছাড়াও এই নাস্তাটা বানাতে পারেন, তবে চিজ দিলে খেতে বেশি মজার হয়। অল্প একটু চিজ প্রথমে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমাদের সবজিটা এখন রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। আটার যে গোলাটা আগে থেকে রেডি করেছিলাম, এখন প্যানটা যখন গরম হয়ে গেছে উপর থেকে ঢেলে দিয়ে দিচ্ছি। আর এটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, কয়েক সেকেন্ড পর দেখা যাবে যে এই মোটা রুটিটা এমনিতেই কুক হয়ে গেছে। এই রুটিটা কুক হতে একদমই সময় লাগে না। তারপর উপরে একটা ডিম দিয়ে দিচ্ছি। চাইলে রুটিটা যেহেতু বড়, 2টা ডিম দিয়েও নাস্তাটা বানাতে পারবেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণ দিয়ে এই ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পুরোটা রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে আরও কিছু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, যাতে করে নাস্তাটা আর একটু টেস্টি হয়। আর যেই সবজিগুলো আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা রুটির উপরে সবজিটা ছড়ানো হয়ে গেছে, আর একটা সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি, আর এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে। প্যান থেকে উঠিয়ে নাস্তাটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। এই নাস্তাটা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। সাথে যেহেতু চিজ অ্যাড করা, এর জন্য নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। আজকে সবজিতে ভরপুর একটা নাস্তা শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে সবার কাছে। এরকম সহজ রেসিপি পেতে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।